অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বিএনপির রাজনীতিতে একটি সক্রিয় মুখ। বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাকে দেখা গেছে সক্রিয় ভূমিকায়, জানিয়ে বিভিন্ন সময় তিনি আলোচনা সমালোচনার সম্মুখীন হয়েছেন। তবে এবার নাটোর ১ আসনে নতুন করে আলোচনার সম্মুখীন হয়েছেন। দর্শক, সাম্প্রতিক সময়ে তিনি নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনে পোস্টার টাঙিয়েছেন যে তিনি নাটোর ১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ধানের শীষের, জানিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা কল্পনা আলোচনা। দর্শক, আমি এখন রয়েছি তার বাবার বাড়ি নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে। জানবো এবং আপনাদেরকে জানাবো পাপিয়ার নাটোর ১ আসনের রাজনীতি নিয়ে তার চিন্তাভাবনা কি। নাটোর জেলা থেকেই কিন্তু আবার শুরু। তারপরে এইখানে যখন 85 সালে 84 সালে এরশাদ আসলো, এরশাদ আসার পরে প্রথম বাংলাদেশে আমি যে নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুল মাঠে ওকে জুতা দিয়ে মেরে আমি মিটিং পোস্টপোন করছি। এবং সে একটা সামরিক শাসক, এবং সে যেভাবে পালায় নর্থ বেঙ্গল সুগার মিলের ভিতরে হেলিপ্যাডে যে ঢাকায় গেছে, তার খেসারত আপনারা দেখছেন যে দীর্ঘদিন যাবৎ আমি পরীক্ষা বন্ধ রাখছি, কলেজে আন্দোলন করছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই কলেজে তারপর সাধু চেয়ারম্যানকে ধরলো বাংলাদেশের পতাকা পোড়ানোর একটা মিথ্যা অভিযোগে। তাকে না ছাড়া পর্যন্ত আমি আন্দোলন চালাবই বলে তখন কলেজে ব্যাপক আন্দোলন করছি। মাথায় রাখবেন যে এত একটা বড় দল, মানুষের জীবনে নিঃশ্বাসে যেমন বিশ্বাস নাই, নমিনেশনের কারোরই কিন্তু গ্যারান্টি নাই। বিভিন্ন জন অনেক কিছু করে না, মানে রং মাখায় যে কথাগুলো বাজারে উপস্থাপন করে, এই কথাগুলোর বাস্তব সত্য নাই। এখানে আমিও যেমন মনোনয়ন প্রত্যাশী, সবাই মনোনয়ন প্রত্যাশী। তো সেই জন্য নিঃশ্বাসে বিশ্বাস নাই, মনোনয়নের গ্যারান্টি নাই, এইটাই সবার জন্যই কিন্তু একটি কথায় প্রয়োগ। কিন্তু কেউ এই সত্য কথাটা বলতে গেলে পিছনে হয়তো লোক হটে যাবে, সাথে কাউকে অনেক সুবিধাবাদী লোককে পাবে না, এই সমস্ত কারণে একটু ছল চাতুরি চালাকির আশ্রয় নেয়। কিন্তু আমি ছল চাতুরি চালাকি করে আমার দলের সাথে প্রতারণা করতে চাই না। নাটোর ১ আসনে পোস্টার লাগানোর পর থেকে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছেন এই পাপিয়া। তবে তিনি কি ধানের শীষের মনোনয়ন পাবেন এই আসনে, নাকি মনোনয়ন চলে যাবে অন্য কারো হাতে, সেটি দেখার অপেক্ষা রয়েছে নাটোর ১ আসনের সাধারণ ভোটাররা। কার হাতে আসে সেই প্রত্যাশিত টিকিট। আব্দুল্লাহ অনিক, কালের কণ্ঠ, নাটোর।